ফেসবুক পেজে আপডেট পেলাম 31st নাইটে আমাদের কাছের খুবই ভালো একটি রিসোর্ট হেরিটেজ রিসোর্টে, যেটি মাধবদীতে অবস্থিত, সেখানে খুবই ভালো একটি গালা নাইট ডিনারের আয়োজন করা হয়েছে 31st উপলক্ষে। এই আয়োজন এখানে টিকিট ছাড়াও শুধুমাত্র ওয়াকিং এন্ট্রি নিয়েও প্রবেশ করা যাবে। তো ভাবলাম সবসময় যেহেতু সাধারণভাবেই 31st নাইট পালন করে থাকি, একটু দেখা উচিত বড় লোকেরা কি খায় এবং কিভাবে 31st নাইট উদযাপন করে। তো যে কথা সেই কাজ, আমরা 2500 থেকে একটি বাইক নিয়ে রওনা হয়ে গেলাম মাধবদীর উদ্দেশ্যে। আমার সাথে ছিল আমার একটি ছোট ভাই অনিক, দুজন মিলেই চলে গেলাম হেরিটেজ রিসোর্টে। কাছাকাছি অবস্থান হওয়ায় আমরা বাইক দিয়ে গিয়েছি, বাট এখানে যাওয়ার পরে দেখেছি প্রত্যেকটা গেস্ট এখানে তাদের প্রাইভেট কার দিয়ে এখানে উপস্থিত হয়েছে। প্রথমেই জনপ্রতি 3500 টাকা করে প্রদান করে আমরা পার্কে ওয়াকিং এন্ট্রি নেই। আমাদের প্রধান উদ্দেশ্য ছিল যদিও ডিনারে অংশগ্রহণ করা, তারপরেও প্রথমে আমরা পার্কের বিভিন্ন অংশ ঘুরে ঘুরে দেখি। এই পার্কের অনেকটা জায়গায় আমাদের আগের পরিচিত, তারপরেও যেহেতু রাতের বেলা এসেছি, তারপরেও শীতকাল, এই ভিউটা দেখার জন্য আমরা বিভিন্ন জায়গায় এটা সেটা ঘুরে ঘুরে আগে এক্সপ্লোর করতে থাকি। এক্সপ্লোরিং করা শেষ হয়ে গেলে আমরা চলে যাই আমাদের কাঙ্ক্ষিত ডিনার এরিয়াতে। এটা ছিল আউটডোর ডিনার এরিয়া, যেহেতু শীতের বেলা বৃষ্টির ভয় ছিল না, তো আউটডোর এরিয়াটি খুব সুন্দরভাবেই সাজানো হয়েছে। বিভিন্ন উপলক্ষেই হেরিটেজ রিসোর্ট এখানে অনেক ধরনের প্রোগ্রামের আয়োজন করে থাকে। মেইন ডিশ ছাড়াও এখানে ছিল সালাদ, এখানে ছিল পিঠা, এখানে ছিল বিভিন্ন ধরনের ডিজার্ট সহ অনেক অনেক আইটেম, মাছ ছিল, সবকিছুই ছিল। অনেক বেশি খাওয়ার ইচ্ছে থাকলেও আমরা খুব বেশি খেতে পারিনি, তবে আমরা প্রত্যেকটা আইটেমই টেস্ট করে দেখার চেষ্টা করেছি, সবকিছুই ভালো ছিল। সেই সাথে শীতের রাতে গান পরিবেশনা, আশেপাশের পরিবেশ সবকিছু মিলিয়ে একটা চমৎকার অ্যাম্বিয়েন্ট তৈরি হচ্ছিল। সো এটা অবশ্যই উপভোগ্য একটা নাইট ছিল। আমরা কিন্তু 12টা পর্যন্ত অপেক্ষা করিনি, আমরা ডিনার শেষ করেই চলে আসি, কারণ আমাদের আবার বাইকে করে আমাদের 2500 ফেরত আসতে হবে, তাই জন্য। তো এই ছিল আমাদের হেরিটেজ রিসোর্ট। আমরা অবশ্যই এটাকে 10 থেকে 7 দিব। সবকিছু মিলিয়ে আমাদের অভিজ্ঞতা খুবই ভালো।